সমুদ্রের তলদেশে ১০০ ফুট গভীরে একটি ডুবে যাওয়া জাহাজের ভেতরে ঘুটঘুটে অন্ধকার। চারদিকে কেবল হাড় কাঁপানো ঠান্ডা জল আর কবরের মতো নিস্তব্ধতা। সেখানে একটি ছোট বাতাস ভর্তি পকেটে আটকা পড়ে আছেন একজন মানুষ। ৩ দিন ধরে তিনি সেখানে একা, পানির চাপে দম বন্ধ হয়ে আসার উপক্রম। হঠাৎ অন্ধকারের বুক চিরে একটি টর্চের আলো এসে পড়ল। এক ডুবুরি ধ্বংসাবশেষের ভেতরে খুঁজছিলেন যদি কিছু পাওয়া যায়। ঠিক তখন পানির নিচ থেকে একটি হাত বাড়িয়ে ডুবুরির হাতটি খপ করে ধরে ফেলল সেই মানুষটি। ডুবুরি ভয়ে আতঙ্কে চিৎকার করে উঠলেন, কারণ তিনি ভেবেছিলেন ওটা কোনো মৃতদেহের হাত। কিন্তু না, ওটা ছিল হ্যারিসন ওকেনের হাত। ১৯১৩ সালের সেই দিনে নাইজেরিয়ার উপকূলের কাছে টগবোট জ্যাসকন ফোর্ট ডুবে যাওয়ার পর তিনি প্রায় ৬০ ঘণ্টা ধরে সেই মরণ ফাঁদে পেঁচেছিলেন। কোনো খাবার নেই, কোনো আলো নেই, কেবল নিঃশ্বাসের সাথে কমে আসা অক্সিজেন আর হাড় কাঁপানো ভয়। সমুদ্র মানুষকে কিভাবে মৃত্যুর দুয়ার থেকে ফিরিয়ে আনে, কিংবা কিভাবে দিনের পর দিন যমদূতের সাথে লড়াই করতে বাধ্য করে, হ্যারিসন ওকেনের এই ঘটনা তার একটি অবিশ্বাস্য উদাহরণ মাত্র। কিন্তু সমুদ্রের এই নিষ্ঠুরতা আর মানুষের টিকে থাকার লড়াইয়ের গল্প এখানেই শেষ নয়। যদি আপনাকে বলা হয় ১৩৩ দিন ধরে আপনি একা একটি ভেলায় মাঝ সমুদ্রে ভেসে আছেন, তবে আপনার প্রতিক্রিয়া কেমন হবে? ১৯৪২ সালের নভেম্বর মাসের সেই দিনটির কথা ভাবুন। ব্রিটিশ জাহাজ SS বেনলোমন্ডোকে লক্ষ্য করে যখন জার্মান টর্পেডো আঘাত হানল, তখন পুন লেম নামের একজন চীনা নাবিক আটলান্টিকের উত্তাল ঢেউয়ের মাঝে ঝাঁপিয়ে পড়লেন। জাহাজটি মাত্র ২ মিনিটের মধ্যে তলিয়ে গেল। লেম তখন কোনো মতে একটি কাঠের ভেলা খুঁজে পেলেন। শুরুতে তার কাছে কিছু বিস্কুট আর সামান্য পানি ছিল, কিন্তু তা দিয়ে কয়দিন চলে শুরু হলো এক ভয়াবহ লড়াই। বৃষ্টির পানি ধরে রাখার জন্য তিনি একটি ক্যানভাস তৈরি করলেন। ক্ষুধার জ্বালায় অস্থির হয়ে তিনি টিনের কৌটা দিয়ে বড়শি বানিয়ে মাছ ধরা শুরু করলেন। এমনকি খালি হাতে একটি সামুদ্রিক পাখিকে ধরে তার রক্ত পান করে তৃষ্ণা মেটালেন। একদিন একটি হাঙর তার ভেলা আক্রমণ করল। লেম ভয়ে দমে না গিয়ে সেই হাঙরটিকে উল্টো কুপিয়ে মেরে তার রক্ত পান করলেন। টানা ১৩৩ দিন পর ১৯৪৩ সালের এপ্রিল মাসে ব্রাজিলের জেলেরা যখন তাকে খুঁজে পেল, তখন তিনি তার ওজনের প্রায় ১০ কেজি হারিয়েছিলেন, কিন্তু তার জীবনশক্তি ছিল অটুট। মানুষের টিকে থাকার এই আকাঙ্ক্ষা যেন সীমাহীন। ১৯৮২ সালের কথা। স্টিভেন ক্যালাহান আটলান্টিক পাড়ি দেওয়ার জন্য তার ছোট নৌকাটি নিয়ে বেরিয়েছিলেন। মাঝরাতে এক ভয়াবহ ঝড়ের কবলে পড়ে তার নৌকাটি ডুবে যায়। ক্যালাহান কোনো মতে একটি ফুলানো ভেলায় আশ্রয় নিলেন। তার কাছে কোনো জমানো খাবার ছিল না। তিনি টানা ৭৬ দিন সেই ছোট্ট ভেলায় ভেসেছিলেন। প্রখর রোদে গায়ের চামড়া পুড়ে তামাটে হয়ে গিয়েছিল। নোনা জলের ঘা সারা শরীরে ছড়িয়ে পড়েছিল। তিনি সূর্যালোক ব্যবহার করে লোনা পানি থেকে খাওয়ার পানি তৈরি করার একটি যন্ত্র বানিয়েছিলেন। ক্ষুধার জ্বালায় তিনি বর্শা দিয়ে মাছ মারতেন। অনেকবার জাহাজ তার খুব কাছ দিয়ে চলে গেছে, কিন্তু কেউ তাকে দেখতে পায়নি। সেই হতাশা আর একাকিত্বের মাঝে তিনি ডায়েরি লিখতেন। সেই ডায়েরি থেকেই পরে জন্ম নিয়েছে তার বিখ্যাত বই অ্যাড্রিফট। ৭৬ দিন পর যখন তিনি ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের কাছে উদ্ধার হলেন, তখন তিনি ছিলেন কঙ্কালসার এক মানুষ, কিন্তু তার চোখে ছিল জয়ের আভা। পরিবারের সাথে সমুদ্র ভ্রমণে যাওয়া কার না ভালো লাগে, কিন্তু ১৯৭২ সালে ডুগাল রবার্টসন আর তার পরিবারের জন্য সেই আনন্দযাত্রা এক দুঃস্বপ্নে পরিণত হয়েছিল। তাদের পালতোলা জাহাজ লুসেট প্রশান্ত মহাসাগরে একদল কিলার হুয়েলের আক্রমণের শিকার হয়। মাত্র কয়েক মিনিটের মধ্যে জাহাজটি ফুটো হয়ে ডুবে যেতে শুরু করে। ডুগাল, তার স্ত্রী এবং তাদের ৩ সন্তান একটি ছোট ভেলায় চড়ে মাঝ সমুদ্রে একা হয়ে পড়লেন। তাদের কাছের কাছে কোনো রেডিও ছিল না, কোনো ম্যাপ ছিল না। টানা ৩৮ দিন তারা সেই অগাধ জলরাশিতে ভেসেছিলেন।
খাবারের তীব্র অভাবে তারা কাঁচা কচ্ছপের মাংস খেতেন এবং কচ্ছপের রক্ত পান করতেন। বৃষ্টির পানি সংগ্রহ করার জন্য তারা আপ্রাণ চেষ্টা করতেন। ছোট ছোট ছেলেমেয়েদের চোখের সামনে মৃত্যুর হাতছানি দেখেও ডুগাল হাল ছাড়েননি। তিনি তার পরিবারকে মনোবল জুগিয়েছিলেন। অবশেষে একটি জাপানি জাহাজ তাদের উদ্ধার করে। এই ৩৮ দিন তাদের শিখিয়েছিল যে সমুদ্র যতটা সুন্দর তার চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর। তবে সমুদ্রের এই নিষ্ঠুর খেলার সবচেয়ে বড় উপকার হল, আজ এ পৃথিবীর নিষ্ঠুর খেলার সবচেয়ে বড় উদাহরণ বোধহয় হোসে সালভাদর আলভারেঙ্গা। ২০১২ সালের শেষ দিকে তিনি মেক্সিকো উপকূল থেকে মাছ ধরতে বেরিয়েছিলেন। সাথে ছিল এক তরুণ সঙ্গী। হঠাৎ এক প্রলয়ঙ্করী ঝড় তাদের নৌকাটিকে সমুদ্রের গভীরে ঠেলে দেয়। নৌকার ইঞ্জিন নষ্ট হয়ে যায়, কোনো যোগাযোগ মাধ্যমও অবশিষ্ট থাকে না। তারা দুইজন দিনের পর দিন কাঁচা মাছ, কচ্ছপ আর বৃষ্টির পানি খেয়ে বেঁচে থাকার চেষ্টা করেন। কিন্তু মাসের পর মাস পার হয়ে যাওয়ার পর আলভারেঙ্গার সঙ্গী হাল ছেড়ে দেন এবং না খেয়ে মারা যান। আলভারেঙ্গা তখন একা। বিশাল প্রশান্ত মহাসাগরের বুকে একটি ছোট্ট নৌকায় তিনি ভেসে চললেন বছরের পর বছর। তার ত্বক তামাটে হয়ে গেল, চুল দাড়ি পেড়ে জঙ্গল হয়ে গেল। ৪৩৮ দিন পর, অর্থাৎ প্রায় ১৪ মাস পর, যখন তিনি মার্শাল দ্বীপপুঞ্জের একটি ছোট প্রবাল দ্বীপে আছড়ে পড়লেন, তখন সারা পৃথিবী অবাক হয়ে তাকিয়েছিল। প্রায় ৯,০০০ মাইল পথ পাড়ি দিয়েছিলেন তিনি কেবল নিজের মনের জোরে। যখন তাকে প্রথম দেখা যায়, তিনি তার নিজের ভাষাও ঠিকমতো বলতে পারছিলেন না। এটি ছিল আধুনিক ইতিহাসের দীর্ঘতম সমুদ্র টিকে থাকার লড়াই। এইসব আধুনিক গল্পের অনেক আগে ১৭০৪ সালে সমুদ্রের বুকে এক অদ্ভুত ঘটনা ঘটেছিল। আলেকজান্ডার সেলকাট নামের এক নাবিক তার ক্যাপ্টেনের সাথে ঝগড়া করে প্রশান্ত মহাসাগরের একটি জনমানবহীন দ্বীপে স্বেচ্ছায় নেমে গিয়েছিলেন। তিনি ভেবেছিলেন কোনো জাহাজ হয়তো শীঘ্রই তাকে তুলে নেবে, কিন্তু সেই শীঘ্রই আসতে সময় লেগেছিল দীর্ঘ ৪ বছর ৪ মাস। সেই জনমানবহীন দ্বীপে তিনি একা বেঁচে থাকার কৌশল রপ্ত করলেন। বুনো ছাগল শিকার করে মাংস খেতেন এবং সেই ছাগলের চামড়া দিয়ে পোশাক বানাতেন। বুনো বিড়াল পুষতেন যাতে ইঁদুরের উপদ্রব থেকে বাঁচা যায়। ১৭০৯ সালে যখন একটি ব্রিটিশ জাহাজ তাকে উদ্ধার করে, তখন তিনি একজন বুনো মানুষে পরিণত হয়েছেন। তার এই অবিশ্বাস্য কাহিনী অনুপ্রাণিত করেছিল পৃথিবী বিখ্যাত উপন্যাস রবিনসন ক্রুজোকে। সমুদ্রের এই বিস্তীর্ণ জলরাশি আমাদের মনে করিয়ে দেয় আমরা কত ক্ষুদ্র। কখনো ১৩ মাস, কখনো ১৩৩ দিন, আবার কখনো মাত্র ৬০ ঘণ্টা। সমুদ্র যখন মানুষকে গ্রাস করতে চায়, তখন শুরু হয় এক অসম লড়াই। এই মানুষগুলো আমাদের শিখিয়ে গেছে যে যতক্ষণ পর্যন্ত হৃৎপিণ্ড স্পন্দিত হচ্ছে, ততক্ষণ আশা ছাড়ার কোনো অবকাশ নেই। হ্যারিসন ওকেনের সেই অন্ধকার প্রকোষ্ঠ থেকে শুরু করে আলভারেঙ্গার ১৪ মাসের দীর্ঘ পথচলা, প্রতিটি মুহূর্ত ছিল এক একটি অলৌকিক জয়। সমুদ্র তাদের সবকিছু কেড়ে নিতে চেয়েছিল, কিন্তু তাদের জীবন কেড়ে নিতে পারেনি। কারণ দিন শেষে মানুষের ইচ্ছাশক্তির চেয়ে গভীর আর কোনো সমুদ্র এই পৃথিবীতে নেই। আপনি যদি আজ কোনো কঠিন সমস্যার মুখোমুখি হয়ে থাকেন, তবে একবার ভাবুন সেই মানুষটির কথা, যে মাসের পর মাস মাঝ সমুদ্রে কেবল বৃষ্টির পানির অপেক্ষায় আকাশ পানে চেয়েছিল। তাদের লড়াই আমাদের শেখায় যে জীবন অনেক দামি এবং প্রতিটি নিঃশ্বাস এক একটি জয়। আপনি কি কখনো ভেবেছেন এমন পরিস্থিতিতে পড়লে আপনি কি করতেন? হয়তো মানুষের কল্পনা শক্তি যেখানে শেষ হয়, সেখান থেকেই বেঁচে থাকার আসল সংগ্রাম শুরু হয়। সমুদ্রের এই নীল জলরাশির নিচে এমন আরও কত শত গল্প চাপা পড়ে আছে, তা আমরা হয়তো কোনোদিন জানতে পারব না। তবে এই কয়েকজনের গল্প আমাদের হৃদয়ে আজীবন বেঁচে থাকবে অনুপ্রেরণা হয়ে। সমুদ্রের গর্জন যখন শোনা যায়, তখন তা কেবল ঢেউয়ের শব্দ নয়, তা যেন এইসব যোদ্ধাদের বিজয়ের কাহিনী প্রচার করে। প্রকৃতির এই বিশাল ক্ষমতার সামনে দাঁড়িয়ে মানুষ বারবার প্রমাণ করেছে যে সে শ্রেষ্ঠ।
এই বীরদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। পরবর্তীতে আপনি পৃথিবীর আর কোনো রহস্যময় কিংবা রোমাঞ্চকর ঘটনা সম্পর্কে জানতে চান তা আমাদের জানাতে ভুলবেন না। Almost gone.